অন্ধকার ভেদ করে চা বাগানের হতদরিদ্র এ মেধাবী কন্যারা আলো ছুঁতে চায় শিক্ষা জীবনে। সিলেটের দলদলি চা বাগানের শ্রমিক সন্তানরা এবারের এসএসসি পরীক্ষায় দেখিয়েছে অদম্য মেধার জাদু। চায়ের পাতার ঝুড়ি ভরার মাটি ও টিনের ঘরে থেকেও জিপিএ ৫ পাওয়া সহ মাধ্যমিক বিদ্যালয়ের মেধায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে তারা ১১ জন। স্বপ্ন ছিল লেখাপড়া করে বড় কিছু হওয়ার, কিন্তু তাদের সেই স্বপ্নের সামনে এখন দাঁড়িয়ে আছে অভাব নামের নির্মম দেয়াল। ভালো ফলাফলে ভর্তি হওয়ার সুযোগ মিলেছে সিলেট সরকারি মহিলা কলেজ, মদন মোহন কলেজ ও সৈয়দ হাতেম আলী কলেজে, কিন্তু তাদের সেই স্বপ্নের দরজায় আজ তালা ঝুলছে। আমি একজন চা শ্রমিকের সন্তান। আমি ইউসুফ সুলাইমান চৌধুরী বালুচা টেকনিক্যাল স্কুল থেকে আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। বাড়িতে আমার মা একজন চা শ্রমিক, তো আমাদের বাড়িতে আমার মাই চালায়। কলেজে ভর্তি হওয়ার জন্য আমার অনেক কিছু টাকার প্রয়োজন। স্কুলে ডিউ হয়ে আছে আর কি ১০,৭৭০ টাকা। এর মধ্যে আমি একটাও দেই নাই। আর বাবা মারা গেছে ২০২৩ সালে। পড়ালেখার একবারই সবকিছু চলে গেছিল যে আমি পড়ালেখা করবো না। চা বাগানের কুঁড়ে ঘরে জন্ম নেওয়া এই শিক্ষার্থীদের জীবন মানেই প্রতিদিনের সংগ্রাম। বাবা মা সারা দিন শ্রমের বিনিময়ে যে মজুরি পান তাতে ঠিকমতো সংসারই চলে না। সন্তানদের এসএসসি পর্যন্ত পড়াতে গিয়ে অনেকেই ডুবে আছেন ধার দেনায়। এখনো বকেয়া রয়েছে স্কুলের ফি, তাই কলেজে ভর্তির খরচ জোগাড় করার সামর্থ্য আর নেই। অনেক কষ্ট। এখন আমার মা আর কি পায়ের রোগ কেটে ৪৮টা সেলাই লাগছে। তারপর আর কি দোকানের একটা ছোট দোকান আছে, এই দোকানের ইয়েতেই আর কি আমাদের সংসারটা চলে। এখন এই অনেক ইচ্ছা আর কি কলেজ ভর্তি, এখন আর কি কেউ সাপোর্ট করতেছে না। এখন আমি এখানে আসি অনেক কান্নাকাটি করে। চা পাতার ঝোপের আড়ালে লুকিয়ে আছে জিপিএ ৫ পাওয়া সুস্মিতা দাসের স্বপ্ন। তার ১৭৮ টাকা দৈনিক মজুরিতে বাগানের শ্রমিকের কাজ করে খেয়ে না খেয়ে ৩ সন্তান লেখাপড়া। সুস্মিতা নিজের পড়ার খরচ চালাতে কাজ করেন সেলাই মেশিনে। সুশিক্ষার মেধার আলোয় আলোকিত হলেও অর্থের অভাবে অন্ধকারে থেমে যাচ্ছে চা শ্রমিক কন্যাদের উজ্জ্বল ভবিষ্যৎ। আমি এই বছর ২০২৫-এ পরীক্ষা দিয়ে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছি। মা চা বাগানে কাজ করে ১৭৮ টাকা দিয়ে আসলে আমাদের যে কলেজে ভর্তি হওয়ার সময় প্রথম যে অ্যামাউন্টটা, এটা কিন্তু দেওয়ার মতন সম্ভব থাকে না। পরে অর্ধেক থাকলেও এটা দেওয়া সম্ভব, কিন্তু একসাথে এক মোটা অঙ্কের টাকা দেওয়ার মতন সম্ভব না। সিলেট সরকারি মহিলা কলেজে ভর্তির সুযোগ পেয়েছে সে, কিন্তু ভর্তি ফি দিতে না পারায় অনিশ্চিত হয়ে পড়েছে তার কলেজ জীবন। আগামী ১৪ সেপ্টেম্বর ভর্তির শেষ সময় গুনছে সুস্মিতা আর তার পরিবার। এইবারে এসএসসি পরীক্ষা দিয়েছি এবং ভালো রেজাল্টও করেছি। আমার মা একজন চা শ্রমিক এই বাগানের, কিন্তু আর্থিক অবস্থার কারণে এখন এমন একটি দিন এসেছে যার কারণে কলেজে ভর্তি হওয়ার জন্য আমার বাবা মা টাকা জোগাড় করতে পারছে না। সীমানা নায়েক, শ্রাবন্তী দাস, ঝর্ণা নায়েক, শ্রীমা মুন্ডা, অন্তরা দাস, অজিত রাম, শিল্পী মণি, শাওন কুর্মী, তুলি দাস ও রিপন দাস, এরা সবাই এক একটা অপ্রকাশিত গল্প। কারো চোখে বাবার কষ্টের ঘাম, কারো মনে মায়ের ফাঁকা হাঁড়ির বেদনা। তবুও বুক ভরা আশা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা সবাই বলতে চায়, কারো সাহায্য সহযোগিতা কিংবা নিজের শ্রম ও ঘামে খেটে যেভাবেই হোক তারা ভর্তি হতে চায় কলেজে। আমি চাই তাকে কলেজে পড়ামো, তো এরকম টাকা পয়সা তো আমাদের খুব সমস্যা। তো এখন টাকা পয়সার জন্য আমাদের আর কি আপনাদের কাছে আমাদের অনুরোধ, যাতে টাকা পয়সা যদি সাহায্য পায় তাহলে আমার ছেলেটাকে কলেজে পড়াবো। বাগানে আরও অনেকেই ছেলেমেয়েরা আছে, তারাও তাদের বাবা মা আর্থিক সমস্যার জন্য পড়াশোনা করাইতে পারতেছে না। এমন অসহায় বাস্তবতায় এই চা বাগানের মেধাবীদের স্বপ্ন কি ভেঙে যাবে টাকার অভাবে, নাকি সমাজের বিত্তবান ও মানবিক মানুষেরা পাশে দাঁড়াবে, একটুখানি সহায়তার আলো ছড়িয়ে দেবে তাদের ভবিষ্যতের অন্ধকারে? কবির আহমদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।